নমস্কার, আমি তনুশ্রী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে। আজকের এই ভিডিও মূলত ট্রাভেল ভিডিও। রিসেন্টলি আমরা সিকিম গিয়েছিলাম, তো সেখানকার সমস্ত বর্ণনা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এই জার্নি শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে। তো সিকিম যাবার জন্য সবার প্রথমেই চলে আসতে হবে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। সেখান থেকে চাইলে বাসে করে অথবা শেয়ার কার কিংবা রিজার্ভ গাড়িতেও এখান থেকে যাওয়া যেতে পারে। আজকে আমরা যাচ্ছি শেয়ার কারে করে। মোটামুটি আমরা রুম থেকে বেরিয়েছিলাম 6টার সময়, তারপর আমরা এখানে পৌঁছে যাই এবং এখানে এসে সমস্ত কিছু ঠিক করে রওনা দিতে দিতে আমাদের মোটামুটি 7টা বেজে যায়। তো চলো, এই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, এবার আমরা রওনা দিই। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি সেবক। এই যে সেবক মন্দির দেখা যাচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তার মাঝখানে একবার ব্রেক হয়েছিল, যেখানে আপনারা চাইলে রুটি ভাত যে যেমন খুশি তেমনটা কিন্তু সেখান থেকে খেয়েও নিতে পারেন বা কিছু স্ন্যাক্স সেখান থেকে তুলে নিতে পারেন। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগে যায়। আমরা গ্যাংটকের প্রায় কাছাকাছি এসে একটু জ্যামে পড়ে যাই, যার কারণে আমাদের মোটামুটি 8 ঘন্টার সময় বেশি লেগেছিল। তো আমরা মোটামুটি 12টার দিকে এখানে গ্যাংটকে এসে পৌঁছই এবং সেখানে আমরা এসে শেয়ার গাড়িতে করে হোটেলে পৌঁছে যাই। তো এই যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। হোটেলে এসে এখানকার যে সমস্ত ফর্মালিটিগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমাদের রুম দেখিয়ে দেওয়া হয়। আর এই হলো আমাদের রুম, যার ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে গুছিয়ে রাখা ছিল। আর এই রুমের সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট হলো সেটা হচ্ছে এই রুমের জানালা। এখান থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, এত সুন্দর এই বাইরের দৃশ্য, এখান থেকে আর চোখ ফেরানো যাচ্ছে না। এরপর আমরা ফ্রেশ হয়ে এখানেই লাঞ্চ সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি গ্যাংটক সাইট সিনের উদ্দেশ্যে। এখানে সাইট সিংয়ে সবার প্রথমেই আমরা পৌঁছে গিয়েছি গঞ্জাং মনিস্ট্রিতে। 10 টাকার টিকিট কেটে এই মনিস্ট্রিতে প্রবেশ করতে হবে। সামনের দিকে কিছুটা হেঁটে গিয়ে তারপর এই মনিস্ট্রি প্রবেশ। 1981 সালে এই মনিস্ট্রি স্থাপিত হয়েছিল। শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে ভরা এই মনিস্ট্রি গ্যাংটক থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। চলুন আপনাদের মনিস্ট্রির ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা পৌঁছে যাই হনুমান টক, যা এই মনিস্ট্রি থেকে মোটামুটি 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি হিন্দু মন্দির এবং ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরে রক্ষণাবেক্ষণ করে থাকে ভারতীয় সেনাবাহিনী। 1952 সালে এই মন্দিরটি স্থাপিত হয়ে থাকে। স্থানীয় কিংবদন্তি অনুসারে হনুমান যখন ভগবান রামের ভাই লক্ষণকে বাঁচাতে জীবন রক্ষাকারী সঞ্জীবনীর জন্য দ্রোণাগিরি পর্বত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি এই স্থানেই বিশ্রাম নিয়েছিলেন, যেখানে বর্তমানে এই মন্দির অবস্থিত। এরপর আমরা পৌঁছে যাই গ্যাংটকের আরেকটি প্রসিদ্ধ স্থান গণেশটকে। এই মন্দিরটি 6500 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরের আধ্যাত্মিক এবং মনোমুগ্ধকর পরিবেশ এখানকার সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তুলেছে। এই মন্দিরটির সাথেই পাশে স্থাপন করা হয়েছে একটি শিবলিঙ্গ। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছে যাই তাশি ভিউ পয়েন্ট। তাশি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই বানঝাকরি ওয়াটারফলে। এই স্পটটি গ্যাংটকের একটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ওয়াটারফলটি 98 ফুট উঁচু। এই স্পটের প্রবেশ মূল্য 100 টাকা। ওয়াটারফলের আশপাশের বনাঞ্চল পরিষ্কার করে তৈরি করা হয়েছে একটি পার্ক। পার্কের আকর্ষণগুলির মধ্যে রয়েছে একটি পুল, যেখানে চাইলে আপনি বোটিং করতে পারেন, তবে তার জন্য আপনাকে 100 টাকা পে করতে হবে। আরও রয়েছে সিকিমের কিরাতি জনগণের পূর্বপুরুষ বানঝাকরির মূর্তি, লিয়াম লাইমাইয়ের পূর্বপুরুষের মূর্তি। এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস রাইডস এবং স্পোর্টসের সুব্যবস্থা। এরপর আমরা সোজা চলে আসি এমজি মার্গে।
এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই। এখানেই রয়েছে লালবাজার, সেখানে একটু ঘোরাঘুরি করে কিছু জিনিসপত্র কিনে সোজা আমরা চলে আসি রুমে। এরপর আমরা আমাদের ডিনার সেরে ফেলি। আজকের মেনুতে ছিল স্যালাড, সাদা ভাত, ডাল, মিক্স ভেজ, পনির, আর এটা পায়েস মতো কিছু একটা ছিল, চিকেন আর রুটি। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে।